الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا তাইফের পথে রাসূল রক্ত ঝরেছেন যেথায় তাইফের পথে রাসূল রক্ত ঝরেছেন যেথায় যাই যদি কোনদিন নবীজির কথা বুঝিব তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তাইফের গাছপালা কাঁদে কাঁদে পশু পাখি কীট পতঙ্গেরা তাইফের গাছপালা কাঁদে কাঁদে গাছপালা পশু পাখি কীট পতঙ্গেরা পাহাড় পর্বত নদী নালা কাঁদে কাঁদে আকাশের ফেরেশতারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের প্রথম দশক, দ্বিতীয় শুক্রবার, প্রথম দশক রহমত। এই রহমতে আমাদেরকে রহমতের চিন্তাই করতে হবে। এই জন্য আমরা রহমত সম্পর্কে আলোচনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, যে রোজার মাধ্যমে তোমরা পরহেজগার মুত্তাকি তাকওয়াওয়ালা খোদা ভীরু আল্লাহ ভীরু হতে পারবে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, রোজা আমাদের জন্য প্রতি বছর ঘুরে আসে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেন, হায়াত বাড়াইয়া দেন, তারাই রোজা পান, তারাই রোজা পেয়ে থাকেন। আল্লাহ সান তার বান্দা সাচ্চা মুমিন, খাঁটি বান্দা, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করেন আর অনন্তকাল মৃত্যুর পর জান্নাতে শান্তির জায়গায় যেন বসবাস করতে পারেন। আল্লাহর চাওয়া পাওয়া এইটাই, কথা ঠিক না বেঠিক? এটাই আল্লাহর চাওয়া পাওয়া। তা আমরা সসীম জ্ঞানের অধিকারী, আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী, আমরা হচ্ছি সসীম জ্ঞানের অধিকারী, অর্থাৎ সামান্য জ্ঞান। এই সামান্য জ্ঞান দিয়ে আমরা পথহারা হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল কিতাব পাঠিয়ে দিয়ে আমাদেরকে সাবধান করার প্রয়োজন মনে করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধানও করেন নবী রাসূলের মাধ্যমে, কিতাব দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি সতর্ক যদি না হই, সাবধান যদি না হই, পরকালের জীবনটা আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে তৈরি করেছেন। এই ভালোবাসা যদি আমরা ঠিকভাবে যদি রাখতে যদি না পারি, তাহলে আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হবে, দুনিয়ায় পরকালেও হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা কিছু ছিলাম না,
আল্লাহ চেয়েছেন কিছু, তাই আমরা মানুষ হয়েছি। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই মানুষকে আমি উত্তমভাবে সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকে উত্তমভাবে ভালো করে সৃষ্টি করেছেন। সেই মানুষগুলি উত্তম জায়গায়, ভালো জায়গায় থাকবে, যাবে, এটাই আল্লাহর চাওয়া পাওয়া। শুধু তাই নয়, এই ভালোভাবে তৈরি করার পর এই মানুষগুলি যদি আল্লাহর হুকুম মোতাবেক যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে নিকৃষ্ট স্থান করে দেওয়া হবে। তাদের স্থানটা হবে জাহান্নাম, নিকৃষ্ট জায়গা, এত খারাপ জায়গা। খারাপদের জন্যই খারাপ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই রমজান শুধু আমাদেরকে পরহেজগারি করবে না, খোদাভেরি করবে না, তাকওয়া অর্জনকারী আল্লাহর বান্দা হিসেবেই তৈরি করবে না। রমজানের রোজা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এই রোজা আর কোরআন বান্দার সুপারিশকারী হবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সেই সময় যখন জাহান্নামের লেলিহান শিকার মানুষের পিছনে পিছনে ধাওয়া করবে, মানুষ পালাতে যাবে কিন্তু পালাতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় রমজানের রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন, আমি রমজানের রোজা বলছি, দুনিয়াতে তোমার এই বান্দা সিওরি খেয়ে সারাটি দিন রোজা পালন করেছে, আমি সেই রোজা তার পক্ষে সুপারিশ করছি। আল্লাহ, সারাদিন তাকে আমি পানাহার থেকে বিরত রেখেছিলাম, এই রোজা তার দ্বারা কোনো খারাপ কাজ হয় নাই, খারাপ কাজ করতে দেই নাই। আল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন রোজার সুপারিশ কবুল করে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের জন্য একটা ভালো ব্যবস্থার আয়োজন করে দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদারদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ চলা অবস্থায় যত হাজার বছর সময় লাগুক না কেন, রোজাদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন পানাহারের ব্যবস্থা করে দিবেন আরশের ছায়ার নিচে। রোজাদাররা আনন্দে আত্মহারা হয়ে পানাহার করতে থাকবে, করতে করতে 50,000 বছরের সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, ও আমার বান্দারা, তোমরা সবাই জান্নাতে চলে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রোজাদাররা আরশের নিচে ছায়ায় অবস্থানকারীরা আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীতে শুনেছিলাম
50,000 বছরের বেশি সময় কোরআনে পড়েছিলাম। সূরা মাআরিজ 69 নম্বর সূরায় আল্লাহ পড়েছিলাম, সূরা মাআরিজে পড়েছিলাম 50,000 বছরের সময় কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে থাকতে হবে। আল্লাহ কখন কোন সময় কিভাবে পরকালের এই 50,000 বছরের সময় অতিবাহিত হয়ে চলে গেল, আল্লাহ আমরা কিছুই বুঝতে পারলাম না। রব্বুল আলামিন বলবেন, বান্দা এমন ভাবে সময় তোমাদের জন্য অতিবাহিত করে দিলাম যে তোমাদের বুঝতেও তোমরা পারলে না। তাই এখন আর এই আরশের নিচে এখানে থাকার প্রয়োজন নাই। হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন তোমরা সকলে জান্নাতে চলে যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। রোজাদারদের জন্য সুপারিশ করবে রোজা কিয়ামতের ময়দানে, কঠিন সময়। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় ময়দানে, কঠিন মুসিবতের সময় মানুষ এদিক ওদিক দিক বিদিক ছুটতে থাকবে, পালাতে থাকবে, ভয়ে আত্মহারা হয়ে এদিক সেদিক চলে যেতে থাকবে। আর আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের অগ্নিশিখা, জাহান্নামের আগুনের শিখা, লেলিহান শিখা ওই পলাতক লোকগুলির পেছনে পেছনে ধাওয়া করে, যাতে তারা কোথাও পলাতে না পারে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুনের শিখা ওই জাহান্নামী অপরাধীদের পেছনে ধাওয়া করবে। সম্মানিত মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে যেন মানব জাতি, আজ যদি তোমাদের শক্তি থাকে, এই আকাশের নিচে জমিনের উপরে, এই কিয়ামতের ময়দান থেকে তোমরা অন্যত্র কোথাও পালিয়ে যাও, চলে যাও। ফানফুজু, আল্লাহ বলবেন বের হয়ে যাও। লা তানফুজু না, কোথাও যেতে পারবে না। ইল্লা বিসুলতান, সব জায়গার সব কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আজ কোথাও পালাতে পারবে না। এইভাবে ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোরআন ওই রোজাদারের জন্য, কোরআন তেলাওয়াতকারী রোজাদার যারা রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, দিনে কোরআন তেলাওয়াত করেছে, কয়টার কথা বলেছি? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কোরআন আর হচ্ছে রোজা। কোরআন আর রোজা, এই দুইজন সুপারিশ করবে। রোজাদার, রোজা আর হচ্ছে কোরআন। কোরআন হাজির হবে ওই রোজাদারের কাছে, এসে আল্লাহর কাছে আবেদন করবে, ফরিয়াদ করবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি কোরআন সাক্ষী, আল্লাহ আমি কোরআন সাক্ষী। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পাত্তা দেবে না। সেই দিন কোরআন আসিয়া এই রোজাদারের পক্ষে সহকারী হবে, সহযোগী হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আমি সাক্ষী, তারাবির নামাজের সময় কোরআন তেলাওয়াত করেছে ইমাম সাহেব, অথবা তারাবির নামাজ পড়েছেন নিজে, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছেন আর তারাবির নামাজ পড়েছেন, ফরজ নামাজ পড়েছেন, আল্লাহ আমি সাক্ষী। এই কিয়ামতের ময়দানে আল্লাহ আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আপনার এই বান্দার সুপারিশ আমি কোরআন করছি। আল্লাহ
তোমার এই বান্দার সুপারিশ আমি কোরআনুল কারীম কবুল করে নিন। এইভাবে কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, রোজার সুপারিশ গ্রহণ করবেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন এইভাবে সুপারিশ করবে, রোজার সুপারিশ করবে। কিভাবে করবে? যেদিন কেউ কাউকে সাহায্য সহযোগিতা করার কোনো সুযোগ থাকবে না, করবেও না। কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, এটা জানেন তো আপনারা, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। এই জন্য রসুলের এক স্ত্রী, সব ছোট স্ত্রী, নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের কাছে যখন এই কথা শুনলেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেদিন কি আমি উলঙ্গ অবস্থা হব? রসুল বললেন, হ্যাঁ, সকলেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা কেমন হলো? কিয়ামতের ময়দানে এরকম কথা মনের মধ্যে আসতেই পারে? তো আসতে পারে না? আসতেই পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কেমন উলঙ্গ থাকবো সেই দিন? এটা একটা কেমন কথা? এটা কেমন, এটা অসম্ভব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তুমি জানো না সেই দিন কেউ কারো দিকে তাকাবার সুযোগ থাকবে না। যার যার চিন্তা নিয়ে ইয়ানফসি সবাই নিজের কথা ভাববে, কারো কথা ভাবার সময় থাকবে না। কথা ঠিক না ঠিক? কারো কথা ভাবার সময় থাকবে না কিয়ামতের ময়দানে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ এই পৃথিবীতে একজন আর একজনের ভাবার কথা সুযোগ আছে, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিকটতম যারা তাদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এটা করতে হবে আমাদের সবাইকে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, এখানে আমি মসজিদে বলতেছি, মসজিদে বসি, আমার কতটুকু ক্ষমতা এখানে আপনাদেরকে শোনাবো। শুনে হয়তো অনেকে বাইরে যা বলবেন, হ্যাঁ, ওগুলো বলা যায়, বলা সহজ, করা কঠিন। এইরকম হয়তো আলোচনা সমালোচনা বাইরে গিয়ে হবে। কথা ঠিক না ঠিক? আর যদি রাষ্ট্রীয়ভাবে আইন যদি জারি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, না রাখলে যে যে সমাজের মসজিদের ইমাম আছে সেই ইমামদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের অপরাধের, রোজা নামাজ না আদায় করার অপরাধের শাস্তি যা হবে, সেই ইমামদের কাছ থেকে তথ্য নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। এইরকম যদি করা হয়, তখন বলেন রোজা মানুষ রাখবে কি রাখবে না? রাখবে না। নামাজ মানুষ পড়বে কি পড়বে না? পড়বে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য শাসকেরও প্রয়োজন আছে, ভালো শাসকের প্রয়োজন আছে না নাই? আছে। বুঝতে পারবেন আপনারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় মদিনার এক রাস্তা দিয়ে চলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, ওই দিক থেকে, সামনের দিক থেকে আর এক শরাবখোর আসতেছেন। শাসকের, ভালো শাসকের কেমন গুরুত্ব, ভালো শাসকের কেমন গুরুত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, আর ওই দিক থেকে একজন শরাবখোর বোতলে করে শরাব নিয়ে বান্দা অবস্থায় চলে আসতেছে। হঠাৎ করে ওই মদখোর সামনে লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেশের রাষ্ট্রপ্রধান আসতেছেন। এইটা দেখে ওই শরাবখোর মাথা নষ্ট হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি কার সামনে পড়তেছি আজ? কথা ঠিক কিনা? মদখোর, শরাবখোর চিন্তা করতেছেন মনে মনে, আমি কার সামনে পড়তেছি আজ? এই কথা মনে করে বোতল, যে শরাবের বোতল আছে কাপড় দিয়ে বাঁধা, এ মতো অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন যে আল্লাহ, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে ওমর যে রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান থাকে না, সেই রাস্তায় শয়তান থাকে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রসুলের কাছে এসে বললেন, এটা সংবাদ দিলেন, হে আল্লাহ রসুল, ওমরের মৃত্যুতে ইসলাম কাঁদবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ইসলাম কাঁদবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, রাষ্ট্রনায়ক ছিলেন, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। খলিফা কম বুঝি, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। খলিফা আরবি শব্দ, বাংলা হচ্ছে প্রতিনিধি, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, এইগুলি আমরা বলবো। চেয়ারম্যান, সভাপতি, যার উপরে আর কেউ হয় না দেশে, কথা ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান ভাইরা, সারাক্ষণ মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ কার সামনে পড়তেছি, আজ আমার জীবন শেষ, আয় আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আর আমাকে হেফাজত করার মতো আর কেউ নাই। তাই আল্লাহ আমার এই যে বোতল আছে, আমার হাতে কাপড় দিয়ে বাঁধা আছে, আমার এই শরাবের বোতলকে, শরাবকে আল্লাহ তুমি গরম দুধে পরিণত করে দাও। এমনভাবে হটলাইন আল্লাহর সঙ্গে লাইন করলেন, সম্পর্ক করলেন শরাবখোর। তওবাতুন নসুহা, এটাকে কি বলে? তওবাতুন নসুহা, খাঁটি তওবা। শরাবখোর বলতেছেন মনে মনে যে আল্লাহ আমি তো আজ শেষ, এই ওমরের হাত থেকে আমার বাঁচার কোনো উপায় নাই, এই ওমরের হাত থেকে এক বাঁচাতে পারো আল্লাহ তুমি, আর কেউ পারে না। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত মুসল্লি বৃন্দ, এই জন্য কৃষক বললাম এই কথাটা, শক্ত শাসকের, কঠোর শাসকের প্রয়োজন আছে, আছে না নাই? স্বজন প্রীতি, সৌজন্যকারী, স্বৈরাচার এরকম শাসক দিয়ে কাজ হবে? হবে না। টাকা পয়সা, ঘুষ এইগুলি দিয়ে কাজ পার করে নেওয়া যাবে, কথা ঠিক কিনা? তো ওইগুলি যাতে না হয়, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, মৃত্যুর পর জান্নাত, এরকম কঠিন এরকম কোন হাদিসের শাসকের প্রয়োজন আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য সারাক্ষণ আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণের তওবাতুন নসুহা, খাঁটি তওবা কবুল করে নিয়ে মদকে গরম দুধে পরিণত করে দিলেন পোটলার মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার হাতে এটা কি? সারাক্ষণ বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এটা আমার দুধের শিশু, গরম দুধ আছে এর মধ্যে, দুধ আছে, তুমি এভাবে পেঁচাইয়া নিছো কেন? কাপড় দিয়া ঢাকে নিছে, দুধ আছে, তাহলে তুমি এভাবে ঢেকে নিয়েছো কেন? খোলো দেখি। সারাক্ষণ বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এটার ভেতর দুধে আছে, আপনি কেন দেখতে চাচ্ছেন আরো? আমি তো সত্য কথাই বলছি। সত্য কথা বলতে কি? ওই ঘটনা, কথা ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সারাক্ষণ পড়ে গেলেন ভয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন গরম দুধে পরিণত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জোর করে দুধের ওই শিশুটা, শরাবখোরের হাত থেকে শিশুটা কেড়ে নিয়ে খুলে দেখেন গরম দুধ, গরম আছে, গরম তাপ ছুটছে। শরাবখোর এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, আসলে আমি সত্য কথা বলছি, আমি একজন শরাবখোর, আমার এই শিশুর মধ্যে মদই ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে ফরিয়াদ করে বললাম, আল্লাহ তুমি আজ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে আমাকে রক্ষা করো। আমি এখনই পরিপূর্ণ তওবাতুন নসুহা, খাঁটি তওবা করে আল্লাহ তোমার দিকে ফিরে আসতেছি। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরাবগুলিকে দুধে পরিণত করে দিয়েছেন। হে আমিরুল মুমিনিন, আজ থেকে আমি তওবা করলাম, আর কোনোদিন শরাব পান করব না। সম্মানিত মুসলমান ভাইরা, কঠিন এবং কি বলে ভালোবাসা যে কঠিন, সেখান থেকে ভালোবাসাও পাওয়া যাবে, যাবে না? না যাবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলে তুমি এই কথা সত্য কথাই বলতেছ? শরাবখোর বললেন, হে আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি সত্য কথাই বললাম, আমার এই বোতলের মধ্যে মদ ছিল। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আর কোনোদিন মদ পান করব না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য শাসক, কঠিন শাসকের প্রয়োজন আছে না নাই? আছে না? এই জন্য আসুন সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাষ্ট্রীয় আইন একটি
শাসক যদি একজন শাসক যদি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখা যাবে যে কত মানুষ আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহওয়ালা হয়ে যাবে, পরকালমুখী হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য এই কথাটা বললাম যে শক্ত, মজবুত, শক্তিশালী শাসকের প্রয়োজন আছে। আর এই শক্তিশালী শাসক চাইতে হলে শক্তিশালী শাসক একমাত্র হতে পারে আল্লাহর কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে পরিচালনা করা একজন শাসক। কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, চোর-চুরির হাত কাটার কথা বলা আছে, মদখোরের শাস্তির কথা বলা আছে, তালাকের ফয়সালার কথা বলা আছে, তারপর ঘুষের শাস্তির অপরাধের কথা বলা আছে, সুদের শাস্তির অপরাধের কথা বলা আছে। কি নাই কোরআনের ভেতর? সব আছে। কথা ঠিক না ব্যাঠিক? সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনাম 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন এমন কোনো কথা নাই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করি নাই। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন রমজানে আমরা শিক্ষা নেব আমাদের চরিত্রটাকে শক্তিশালী চরিত্র, কোরআন হাদিসের আলোকে ঈমানদার চরিত্র মজবুত শক্তিশালী করার জন্য, তাকওয়া অর্জনের জন্য আমরা এই রমজানের রোজার মাধ্যমে আমরা নিজেকে তৈরি করব। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন রমজান মাসে আমাদের শিক্ষা হওয়া, এটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন শক্তিশালী শাসক কোরআন হাদিসের আলোকে, যিনি এই দেশ পরিচালনা করতে পারবেন, যার মাধ্যমে এই দেশের মানুষ খাঁটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা সকলে মৃত্যুবরণ করতে পারবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? যে পরিপূর্ণ মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে একজন শক্তিশালী, শক্ত, মজবুত কোরআন হাদিসের আলোকে শাসকের প্রয়োজন আছে। কথা ঠিক না ঠিক? তাছাড়া কিন্তু পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ আমরা কেউ করতে পারবো না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি রমজান থেকে, রমজান রোজা থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল